চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবথেকে বড় আবহাওয়ার আপডেট নিয়ে। বাংলাদেশের একাধিক জেলায় প্রচণ্ড গরম পড়েছে, সেই সঙ্গে আগামী 17ই জুন থেকে 25 জুনের মধ্যে বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে যাচ্ছে আরেকটি গভীর নিম্নচাপের। তাই আগামীকালকে 10ই জুন মঙ্গলবার কেমন থাকতে পারে সারা বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি, সেই বিষয়ে আজকে সরাসরি জানিয়ে দেব। আপনার জেলার আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে জানতে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে আমাদের সাথে থাকুন। তো এ পর্যায়ে আমরা প্রথমেই চলে আসলাম উপগ্রহ চিত্রে। এখানে আমরা বর্তমানে বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে দেখতে পাচ্ছি বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার আকাশে কিন্তু পরিষ্কার রয়েছে। তবে ঢাকার উপর দিয়ে দেখা যাচ্ছে ঢাকা, কাপাসিয়া, নগরপুর, ফরিদপুর, দোহার, মুন্সিগঞ্জ, হোমনা, শিবচর, মুকশেদপুর, মাদারীপুর এই সমস্ত অঞ্চলের আকাশ কিন্তু আংশিক মেঘলাতর রয়েছে। কোনো কোনো অঞ্চলে কিছুটা পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে কিন্তু ইতিমধ্যে। এছাড়াও দেখা যাচ্ছে বরিশাল, মতিরহাট, লালমোহন, পিরোজপুর, মঠবাড়িয়া, কলাপাড়া, এদিকে রয়েছে ভোলা, বুরহানুদ্দিন, চরফ্যাশন এই সমস্ত অঞ্চলের আকাশও কিন্তু খণ্ড খণ্ড মেঘের আনাগোনা দেখা যাচ্ছে কিন্তু কোথাও কোথাও। তাই বরিশালের কোনো কোনো অঞ্চলে ইতিমধ্যে বৃষ্টিপাত হবার সম্ভাবনা দেখা যাচ্ছে কিন্তু। এছাড়াও চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে চট্টগ্রাম, মহেশখালী, এদিকে রয়েছে থানচি, কুতুবদিয়া, টেকনাফ এই সমস্ত অঞ্চলেও কোথাও কোথাও কিছুটা পরিমাণ মেঘ দেখা যাচ্ছে, তবে ততটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই। এদিকে রয়েছে সুন্দরবনের উপর দিয়েও কোথাও কোথাও হালকা থেকে কিছুটা পরিমাণ মেঘের আনাগোনা দেখা যাচ্ছে, এবং এদিকে দেখা যাচ্ছে কলকাতা, গোরাঘাট, হলদিয়া, চন্দননগর এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও কিছুটা মেঘের আনাগোনা দেখা যাচ্ছে, তবে ততটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। সিলেট অঞ্চলের উপর দিয়েও দেখা যাচ্ছে কিছুটা ভারী মেঘের আনাগোনা, তবে এই যে শিলচর, ভারতের শিলচর, তারপর এদিকে রয়েছে আমবাসা, অমরপুর এই সমস্ত অঞ্চলের মেঘগুলো যদি বাংলাদেশের দিকে প্রবেশ করে, তবে আজকে 11টা-12টার দিকে কিন্তু সিলেট অঞ্চলের বেশ কয়েকটি জেলায় কিছুটা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপরে আগামীকাল 10ই জুন মঙ্গলবার সারা বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে তা জানার জন্য আমরা চলে আসলাম স্যাটেলাইট মেঘমালা চিত্রে। এখানে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের উপর দিয়ে আগামীকাল 5টার দিকে সকাল দেখা যাচ্ছে চরকাই, তারপরে রয়েছে টেকনাফ, কুতুবদিয়া, থানচি, মহেশখালী, রংছড়ি এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে কিন্তু মোটামুটি 2 থেকে 3 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা দেখা যাচ্ছে কিন্তু। তাই কোনো কোনো অঞ্চলে ভারী থেকে একটু হালকা মাত্রায় বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও বাংলাদেশের অন্যান্য বিভাগ বরিশাল, কলাপাড়া, খুলনা, মেহেরপুর, এদিকে রয়েছে ময়মনসিংহ এই সমস্ত অঞ্চলের আকাশ কিন্তু পরিষ্কার থাকবে। তবে সিলেট অঞ্চলের উপর দিয়েও দেখা যাচ্ছে সিলেট, মৌলভীবাজার, বালাচং, কুলাউড়া, চরখাই, জগন্নাথপুর, এদিকে রয়েছে বিশ্বম্বরপুর, ফেনীরবাগ, নেত্রকোনা এই সমস্ত অঞ্চলের আকাশও কিন্তু আংশিক মেঘলাতর থাকতে পারে, কোথাও কোথাও হালকা বজ্রসহ বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে কিন্তু। এবং কলকাতার দিকে দেখা যাচ্ছে কলকাতা, বর্ধমান, দুর্গাপুর, বানকুড়া এই সমস্ত অঞ্চলের আকাশও কিছুটা পরিমাণ মেঘলা থেকে হালকা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তরবঙ্গের দিকে রংপুরের দিকে কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না স্যাটেলাইট মেঘমালা চিত্রে আগামীকাল সকাল 5টার দিকে। এরপরে যদি আমরা আগামীকাল 8টার দিকে চলে যাই সকাল, তবে দেখতে পাচ্ছি একইভাবে ময়মনসিংহ বিভাগের উপরেও কিন্তু বৃষ্টিপাত প্রবেশ করবে, মানে ভারী মেঘলা বা আংশিক মেঘলা শুরু হয়ে যাবে। ময়মনসিংহের একাধিক জেলা ময়মনসিংহ, ফুলপুর, নলিতাবাড়ি, জামালপুর, সরিষাবাড়ি, এদিকে রয়েছে সিরাজগঞ্জ, ত্রিশাইল, নেত্রকোনা, কেন্দুয়া, কিশোরগঞ্জ এই সমস্ত অঞ্চলের আকাশ কিন্তু অনেকটাই মেঘলা থাকবে। তাছাড়াও দেখা যাচ্ছে ঢাকার বিভিন্ন অঞ্চল ঢাকা, কাপাসিয়া, নগরপুর, ধামরাই, ব্রাহ্মণবাড়িয়া, এদিকে রয়েছে ব্রাহ্মণবাড়া, হোমনা এই সমস্ত অঞ্চলের আকাশও কিন্তু কোথাও কোথাও খণ্ড খণ্ড মেঘ দেখা যাচ্ছে। মোটামুটি কিছুটা মেঘের কারণে একটু ঠান্ডা পড়তে পারে, তবে ততটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কিন্তু। এরপরে আমরা আগামীকাল রাত্র মানে সকাল 11টার দিকে চলে আসলাম, তবে একইভাবে কিন্তু চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে মানে হালকা থেকে ভারী মেঘের আনাগোনা দেখা যাচ্ছে। চট্টগ্রামের একাধিক অঞ্চল কুতুবদিয়া, থানচি, এদিকে রয়েছে রংছড়ি, রাঙামাটি এই সমস্ত অঞ্চলের আকাশ কিন্তু অনেকটাই মেঘলা থাকবে, হালকা পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। এবং এদিকে কুমিল্লার দিকে দেখা যাচ্ছে বৃষ্টিপাত প্রবেশ করবে। কুমিল্লা, তারপরে ব্রাহ্মণগাড়া, হাজীগঞ্জ, লাকসাম, এদিকে রয়েছে রায়পুর, চৌমুহনী এই সমস্ত অঞ্চলের আকাশ মেঘলা থেকে কিছুটা পরিমাণ বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারতের দিকে দেখা যাচ্ছে অমরপুর, উদয়পুর, এদিকে রয়েছে শিলচর এই সমস্ত অঞ্চলের আকাশে কিন্তু আংশিক মেঘলা থেকে কিছুটা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা কিন্তু আকাশ পরিষ্কার থাকবে, তবে একইভাবে ময়মনসিংহ, সিলেটের একাধিক অঞ্চলে কিন্তু আকাশ কিছুটা মেঘলা থেকে কিছুটা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একইভাবে এদিকে দেখা যাচ্ছে কলকাতা, তারপরে রয়েছে বালাসোর, এছাড়াও রয়েছে খড়গপুর এই সমস্ত অঞ্চলের
আকাশেও কিন্তু কিছুটা মেঘের আনাগোনা দেখা যাচ্ছে বর্তমানে। এরপরে যদি আমরা আগামীকাল দুপুর 2টার দিকে চলে যাই, তবে দুপুর 2টার দিকে দেখতে পাচ্ছি চট্টগ্রামে ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিন্তু। টেকনাফ, তারপর রয়েছে মহেশখালী, থানচি, কুতুবদিয়া, সাতকানিয়া, রংছড়ি, রাজস্থলী এই সমস্ত অঞ্চলে মোটামুটি 8 থেকে 10 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং এদিকে দেখা যাচ্ছে বরিশালের উপর দিয়ে বরিশাল, খুলনা, কলকাতা, যশোর, শ্যামনগর, মঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, পিরোজপুর, মতিরহাট, সেনবাগ, ফরিদগঞ্জ এই সমস্ত অঞ্চলের আকাশ কিন্তু অনেকটাই মেঘলা থেকে কিছুটা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে। এদিকে রয়েছে খড়গপুর, তারপরে রয়েছে এদিকে উড়িষ্যার দিকে বেশ ভালো পরিমাণ মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তবে এছাড়াও ময়মনসিংহ, তারপরে রংপুরের কোথাও কোথাও আকাশ মেঘলা থাকতে পারে, তবে ততটা কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। ভারতের গুয়াহাটির দিকেও মোটামুটি ভালো পরিমাণ মেঘের আনাগোনা থেকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিন্তু আগামীকাল দুপুর 3টার দিকে। এরপরে যদি আমরা আগামীকাল বিকাল 6টার দিকে চলে যাই বা সন্ধ্যার আগে চলে যাই, তবে দেখতে পাচ্ছি একইভাবে কুমিল্লার উপর দিয়েও কিন্তু এই চট্টগ্রামের ভারী মেঘ প্রবেশ করতে শুরু করেছে। যেমন চট্টগ্রামের ফটিকছড়ি, টেকনাফ, খাগড়াছড়ি এই সমস্ত অঞ্চলের আকাশ কিন্তু অনেকটাই মেঘলা থেকে ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চট্টগ্রামের একাধিক অঞ্চলে। সেই সঙ্গে বরিশালেরও একাধিক অঞ্চল হালকা থেকে ভারী পরিমাণ মেঘলা থাকতে পারে। সেনবাগ, ফরিদগঞ্জ, মতিরহাট, বরিশাল, এদিকে রয়েছে মঠবাড়িয়া, লোহাগড়া, যশোর, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, মঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, চরপেশন, ভোলা এই সমস্ত অঞ্চলের আকাশ কিন্তু মেঘলা থেকে অনেকটা পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং এই মেঘগুলো যদি আগামী 7টার দিকে সন্ধ্যা ঢাকার দিকে প্রবেশ করে, তবে ঢাকারও একাধিক অঞ্চলে কিন্তু আংশিক মেঘলা থেকে ভারী পরিমাণ মেঘলাতর থাকতে পারে। এছাড়াও ভারতের দিকে দেখা যাচ্ছে উদয়পুর, এদিকে শিলচর বাজার, এদিকে আমবাসা, কুমারঘাট এই সমস্ত অঞ্চলের আকাশেও কিন্তু ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তবে নগরপুর, ময়মনসিংহের একাধিক অঞ্চলে কিন্তু আংশিক মেঘলাতে থাকতে পারে। তবে রংপুরের দিকে কোনো অঞ্চল, রংপুর, তারপর রয়েছে দিনাজপুর, ঠাকুরগাঁও, জলঢাকা, চররাজীপুর এই সমস্ত অঞ্চলের আকাশে কিন্তু তেমন একটা মেঘ দেখা যাচ্ছে না আগামীকাল সারাদিনে। এবং এরপরে যদি আমরা আগামীকাল সবশেষে রাত্র 10টার দিকে চলে যাই, তবে আগামীকাল রাত্র 10টার দিকে আমরা একইভাবে দেখতে পাচ্ছি সিলেট অঞ্চলের একাধিক অঞ্চল, ঢাকা, সিলেট, ময়মনসিংহ এই সমস্ত অঞ্চলের একাধিক অঞ্চলে কিন্তু হালকা থেকে ভারী মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা কিন্তু রয়েছে। কাপাসিয়া, নরসিংদী, ব্রাহ্মণবাড়া, বাড়িয়া, তারপরে নাসিরনগর, কাটিয়া, এদিকে কিশোরগঞ্জ, বালুকা, ত্রিশাইল, ময়মনসিংহ, কেন্দুয়া, ইটনা, বানিয়াচং, হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, বানিয়াচং, বারলেখা, সিলেট, চরখাই, এদিকে রয়েছে জয়ন্তীপুর, এছাড়াও বিশ্বম্বরপুর, ফেনীরবাগ, জগন্নাথপুর, ফুলপুর, ময়মনসিংহ এই সমস্ত অঞ্চলের একাধিক অঞ্চলে মোটামুটি 8 থেকে 10 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে আগামীকাল রাত্র 10টার দিকে। ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এই সমস্ত অঞ্চলে। তাই আগামীকাল সবশেষে রাত্র 10টার দিকে কিছুটা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে। এবং এই মেঘ যদি এভাবে বায়ু প্রবাহিত হয়ে রাজশাহী এবং রংপুরের দিকে প্রবেশ করে, তবে আগামীকাল রাত্র 12টা-1টার দিকে রাজশাহী, রংপুরের আকাশও কিন্তু মেঘলা থেকে কিছুটা পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। এবং এদিকে চট্টগ্রামের উপর দিয়ে একইভাবে কিন্তু দফায় দফায় আগামীকালকে হালকা থেকে কিছুটা পরিমাণ ভারী বৃষ্টিপাত হবার সম্ভাবনা কিন্তু রয়েছে। চট্টগ্রাম, মহেশখালী, থানচি মোটামুটি 5 থেকে 8 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়াও বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার আকাশ কিন্তু পরিষ্কার থাকবে। তবে এদিকে ইন্ডিয়ার গুয়াহাটি, শিলচর এই সমস্ত অঞ্চলেও কিন্তু মোটামুটি ভালো পরিমাণ মেঘলা দেখা যাচ্ছে, কোথাও কোথাও হালকা থেকে ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপরে বঙ্গোপসাগরে আগামী 17ই জুন মঙ্গলবার দেখা যাচ্ছে একটা গভীর নিম্নচাপের সৃষ্টি হতে পারে, যেটা বাংলাদেশ থেকে ভারতের উড়িষ্যা, তারপরে বাংলাদেশের চট্টগ্রাম উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে। এই নিম্নচাপ বাংলাদেশের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। কোনো কোনো অঞ্চল বন্যায় প্লাবিত হবার সম্ভাবনা রয়েছে কিন্তু, এমনটা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী 17ই জুন থেকে 25 জুনের মধ্যে এই ভারী বৃষ্টিপাত হবার সম্ভাবনা কিন্তু রয়েছে। এই যে ভ্যাপসা গরম পড়েছে এটা কমতে শুরু করবে অনেকটাই। তো এই ছিল মূলত আগামীকাল মঙ্গলবার সারা বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে। আজকের এই আবহাওয়ার খবরটি জেনে ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্ট আপনি কোন জেলা থেকে আজকের এই আবহাওয়ার খবরটি দেখছেন, আপনার জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন অবশ্যই জানাতে ভুলবেন না।